প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 2025 সালে যে তোমাদের নতুন বইটা সংস্করণ হয়েছে, আমরা নিউ কপিটা এখনো হাতে পাইনি, তবে এটা 2013 সালের এই বইটাই কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তোমরা এনসিটিবিআর এ সার্চ করে দেখতে পারো। আর আমরা আসলে কখনোই মানে মিথ্যে কোনো জিনিস আমাদের চ্যানেলে আমরা আসলে আপলোড করি না। তো এই বইটাই হুবহু কিন্তু দেওয়া হয়েছে, যেটা 13 সালে ছিল। তো আমরা এই বইটার সম্পর্কে আজকে আলোচনা করব এবং প্রথম অধ্যায়ের কিছু বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে, প্রথম অধ্যায়টা প্যাটার্ন, তারপরে মুনাফা, তারপরে পরিমাপ, বীজগাণিতীয় সূত্রাবলী প্রয়োগ, বীজগণিতীয় ভগ্নাংশ, সরল সহ সমীকরণ, সেট, চতুর্ভুজ, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত, আর এটা হচ্ছে পরিসংখ্যান, তথ্য উপাত্ত, আর শেষে হচ্ছে উত্তরমালা। তো এই অধ্যায়গুলোরই আমরা হচ্ছে যে প্রথম যে অধ্যায়টা, এটা হচ্ছে প্যাটার্ন বলা হয়। তো প্যাটার্ন কিছুই না, কিছু সংখ্যার যে ডিজাইন, ইংলিশে আমরা যে ডিজাইন বলি, নকশা, সেটাকেই বলা হয় প্যাটার্ন। তো আমরা আস্তে আস্তে এখানে এগিয়ে যাই। এখানে দেখো কিছু টাইলস এর ছবি দেওয়া হয়েছে, তো এগুলো এক ধরনের প্যাটার্ন, এখানে আসলে তেমন কোনো আলোচ্য বিষয় নেই। হ্যাঁ, তো তার পরবর্তীতে হচ্ছে যে আমরা এই 2 পৃষ্ঠায় চলে আসলাম। তো এইখানে আমাদের একটা জিনিস আছে যে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। তো স্বাভাবিক সংখ্যা মানেই হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, এগুলো যেটাতে কোনো জিরো থাকে না, হ্যাঁ, বা কোনো ফ্র্যাকশন হয় না, এগুলোকে আমরা দশমিক হয় না, এগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলি। আর এখানে দেখো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা আমাদের কিছুটা জানতেই হবে। হ্যাঁ, তারপরেও এখানে ইরাটোস্থেনিস নামে এক গণিতবিদ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করার জন্য একটা ছাঁকনি আবিষ্কার করেছিলেন। তো সেইটা আসলে এখানে আমরা দেখবো আজকের এই পার্টে। তো মৌলিক সংখ্যা মানে হচ্ছে একের চেয়ে বড়। তো দেখো ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে একের চেয়ে বড় কথাটা কেন বলেছে, অর্থাৎ এককে তাহলে মৌলিক বা যৌগিক কোনো সংখ্যাই ধরা হয় না। তো একের চেয়ে বড় যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো মৌলিক সংখ্যা। তো গুণনীয়ক মানে কি, যে একটা সংখ্যাকে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে। যেমন ধরো 10 একটা সংখ্যা আছে, এই 10কে আমরা দেখো 1 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগটা মিলে যাবে, অর্থাৎ ভাগশেষ 0 আসবে। তারপর 2 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 5 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, তারপর 10 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। তো এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে এই 10-এর হচ্ছে যে গুণনীয়ক। তো মৌলিক সংখ্যা তাকেই বলছে, অর্থাৎ একের চেয়ে বড়, তার মানে এক ধরা যাবে না। প্রথমে আমরা যদি 2 ধরি, এই 2কে দেখো কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 2-এর কি কি গুণনীয়ক আছে। একটা 1 আছে, আর একটা হচ্ছে 2কে 2 দিয়েও ভাগ করা যাবে, অর্থাৎ শুধুমাত্র 1 আর 2 দিয়ে কিন্তু 2কে ভাগ করা যাবে। এরপর আমরা যদি 3 দেখি, 3কে আমরা দেখো 1 দিয়ে ভাগ করতে পারবো, ভাগটা মিলে যাবে। আর 3 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগটা মিলবে না, অবশিষ্ট থাকবে। তো এখানেও আমরা দেখছি যে দুটা গুণনীয়ক। একইভাবে আমরা যদি 4 দেখি, হ্যাঁ, তাহলে 4কে দেখো 1 দিয়ে ভাগ করা যায়, জোড় সংখ্যা যেহেতু 2 দিয়েও ভাগ করা যায়, আর 4 দিয়ে তো যাবে, প্রতিটা সংখ্যার ওই সংখ্যা নিজে একটা গুণনীয়ক থাকেই। তো এখানে দেখো 3টা গুণনীয়ক হলো, অর্থাৎ সহজ কথা যে 3টা বা তার বেশি গুণনীয়ক হয়ে গেলে সেটাকে আমরা যৌগিক সংখ্যা বলবো। আর যখনই শুধুমাত্র আমরা 2টা হচ্ছে যে গুণনীয়ক পাবো, যে 2টা সংখ্যা দিয়েই শুধুমাত্র ভাগ করলে ভাগটা মিলে যাচ্ছে, হ্যাঁ, 2টা গুণনীয়ক আছে, তখন তাকেই বলা হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু সেটা একের চেয়ে বড় হতে হবে, অর্থাৎ এককে আমরা মৌলিক বা যৌগিক কোনো সংখ্যাই ধরবো না। এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা, একমাত্র জোড় অথচ মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 2। তুমি এরপরে আর কোনো জোড় সংখ্যা, যেমন 6, হ্যাঁ, এটাও কিন্তু কখনোই মৌলিক হবে না, কেননা 1 আর ওই সংখ্যা 2টা গুণনীয়ক তো ফিক্সড করাই আছে। আর জোড় সংখ্যাকে কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, আর যদি নাও থাকে 3 দিয়েও যায়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো 2 ছাড়া আর কোনো জোড় সংখ্যা মৌলিক হয় না। এটা একটা কোয়েশ্চেন যে একমাত্র জোড় অথচ মৌলিক সংখ্যা কত, তার উত্তর হবে 2। এটা মাথায় রাখতে হবে। কিন্তু এখানে তাহলে কথা হয় যে তাহলে বিজোড় হলেই কি মৌলিক হবে, এটাও কিন্তু ভুল। এখানে 3 বিজোড়, আবার দেখো মৌলিক সংখ্যা যেহেতু 2টা গুণনীয়ক হয়েছে। হ্যাঁ, আবার 5 কিন্তু বিজোড়, এরও 2টা গুণনীয়ক আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 5, তাহলে এটাও মৌলিক। কিন্তু 7ও তাই, 7ও একটা বিজোড় সংখ্যা এবং এরও গুণনীয়ক 2টা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 7। কিন্তু তুমি যদি 9 এর ক্ষেত্রে দেখো, 9 কিন্তু একটা বিজোড় সংখ্যা, কিন্তু এর গুণনীয়ক খুঁজে দেখো, 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, আবার 9 দিয়েও ভাগ করা যায়। তার মানে আমরা দেখেছি যে 3টা বা তার বেশি, মানে 3টা হলেও হবে, তার বেশি হলেও হবে, সেক্ষেত্রে সেটা যৌগিক সংখ্যা হয়। তাহলে আমরা এ থেকে এই শিখলাম যে 2 ছাড়া আর কোন জোড় সংখ্যা মৌলিক হতে পারে না। আর একটা শিখলাম যে বিজোড় হলেই যে মৌলিক হবে তার কোনো গ্যারান্টি নেই। বিজোড় সংখ্যার মধ্যে যদি আমরা 3টা বা তার বেশি গুণনীয়ক পেয়ে যাই, তাহলে কিন্তু মৌলিক না হয়ে যৌগিক হবে। তো এখানে দেখো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কিভাবে বাছাই করতে হয় তার একটা ছক, এরাটোস্থনিস ছাঁকনি বলা হয় এটা। তো এটা আমরা একটু করে দেখাই। এটা আসলে পরীক্ষায় যদিও সেইভাবে আসে না, তারপরে অনেক স্কুলে দেখা যায় যে দিয়ে দেয়। তো এখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লেখার জন্য আমাদের
একটা ঘর করে নিতে হবে। এরকম আমরা দেখো সারি বলা হয় এটা, 11টা সারি করি। 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে এখানে 4, তারপর 5, এই হলো 6, 7, 8, 9, 10, 11। ওকে, আমাদের এই লম্বা লম্বি যেটাকে আমরা কলাম বলি, এই কলামের দিকেও আমরা এইভাবে 11টা ঘর করে নেব। 1, 2, হাত দিয়ে করি, 3, 4, 5, তারপর হচ্ছে 6, তারপর 7, তারপর 8, তারপর 9, তারপর 10, এরপর হচ্ছে, যদিও এখানে 11টা আমরা দাগ দিয়েছি, কিন্তু মোট দেখো ঘর গুনে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এদিকেও 10টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে 10 10 100টা ঘর এখানে আছে, দাগ দিতে হবে 11টা করে। তো এইখানে এখন আমাদের 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো জাস্ট লিখে নিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তো তোমরা অন্যান্য পার্টগুলো দেখতে গেলে ভিডিও নিচে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে। অন্যান্য অধ্যায়গুলো দেখতে গেলেও হচ্ছে যে আমরা লিংকটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা খুঁজে নেবে। ক্লাস 8 অল লেখা আছে, সেখানে সব চ্যাপ্টার তোমরা পেয়ে যাবে। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এখানে হচ্ছে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। তারপর হচ্ছে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। এখানে আছে 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। এরপর আছে 61, এইভাবে সিরিয়ালি 100 পর্যন্ত লিখে নিতে হবে। 63, এটা 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, এটা হচ্ছে 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, এটা হচ্ছে 100। এইভাবে আমরা 100টা ঘর করে 1 থেকে 100 পর্যন্ত লিখলাম। এখন নিয়মটা দেখো, নিচে কিন্তু লেখাই আছে। তার আগে আমরা বলে দিই মৌলিক সংখ্যা কাকে বলে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসে। তখন এটা লিখতে হবে যে 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। তো এই ইরাটোস্থেনিস ছাঁকনির ক্ষেত্রে যেটা বলা হয়েছে, কিভাবে আমরা মৌলিক সংখ্যাগুলো খুঁজে বের করব। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, আগে 1 থেকে 100 পর্যন্ত লিখতে বলা হয়েছে, আমরা লিখেছি। হ্যাঁ, এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, ওই যে আমরা বলেছি যে 1 কে মৌলিক যৌগিক কোনোটাই ধরা হয় না, তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হবে 2। তো এই 2টা আমরা হচ্ছে যে আগে চিহ্নিত করে নেব। অর্থাৎ একটা আমরা কি বলে এমনি ধরে নিলাম যে আমরা জানি যে 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। হ্যাঁ, চিহ্নিত করি এবং এর গণিতক গুলো কেটে দিই। তো এখানে আমরা যেমন গুণনীয়ক শিখলাম, একইভাবে গণিতক দেখো, গণিতক কিছুই না, তার নামও তা। যেমন 5-এর গণিতক হচ্ছে 5 × 5, তারপরে 5 × 2 = 10, 3 × 5 = 15, এগুলাকে বলা হয় 5-এর গণিতক। তাহলে 2-এর গণিতক কি হবে? 2 অক্ষে 2, 2 × 2 = 4, 3 × 2 = 6, 4 × 2 = 8, অর্থাৎ সকল জোড় সংখ্যাগুলো হবে।
তো এখন দেখো 2 কে চিহ্নিত করার পরে 2 কে কাটা যাবে না। হ্যাঁ, এখানে বলেছে যে 2 কে চিহ্নিত করি এবং এর গুণিতকগুলো কেটে দিই। অর্থাৎ 2 এর গুণিতক হবে সব জোড় সংখ্যাগুলো। আমরা দেখো সিরিয়ালি এইভাবে যদি জোড় সংখ্যাগুলো জাস্ট কেটে দিই, জোড় সংখ্যা তোমরা জানো যে এককের ঘরে 0, 2, 4, 6, 8 থাকলে এগুলো জোড় সংখ্যা হয়। তো এই সমস্ত হচ্ছে যে জোড় সংখ্যাগুলো আমরা কেটে দিই। শেষ পর্যন্ত যারা টিকে থাকবে লাস্ট পর্যন্ত তারাই হবে এখানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। তো এই সমস্ত জোড় সংখ্যাগুলো একটা পর পর আসলে জোড় সংখ্যা থাকে, এগুলো আমরা সবগুলো কেটে দিচ্ছি। তো এই যে এখন যেগুলো থাকলো সেগুলোই যে আসলে মৌলিক হবে তা না, আমাদের আরো স্টেপ পার করতে হবে কিছু। তো এইভাবে আমরা সবগুলো আস্তে আস্তে জোড় সংখ্যাগুলো কেটে দিচ্ছি। অর্থাৎ 2 এর এগুলো গুণিতক ছিল, 2 এর গুণিতক, 2 এর নামতা পড়লে আমরা এই সংখ্যাগুলো পেতাম। হ্যাঁ, তারপরে 62 2 এর গুণিতক। এটা যতগুলো জোড় সংখ্যা আছে শর্টকাটে বুঝলে এই জোড় সংখ্যাগুলো কেটে দিলে এটা হবে 2 এর গুণিতক। এগুলো আমরা সবগুলো কেটে দিলাম। এই যত জোড় সংখ্যা ছিল, হ্যাঁ, তার মানে এরা কিন্তু মৌলিকের মধ্যে আসবে না। আমরা আগেই বলেছিলাম 2 ছাড়া আর কোনো জোড় সংখ্যা কিন্তু মৌলিক হয় না। তো ওই 2 কে আমরা দেখো টিকিয়ে রেখেছি। ওকে, এবার যেটা বলা হয়েছে যে ক্রমান্বয়ে 3, 5 এবং 7 এর হ্যাঁ এই এই মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দিই। তো প্রথম মৌলিক সংখ্যা ছিল 2, তাকে চিহ্নিত করে তার গুণিতকগুলো কেটে দিলাম। তারপর সিরিয়ালি এখন 3 এর গুণিতক, 5 এর গুণিতক, 7 এর গুণিতক, হ্যাঁ এগুলো আমরা হচ্ছে যে কেটে দেব। তাহলে 3 এর গুণিতক হচ্ছে কি, 3 এর নামতা পড়ো। হ্যাঁ, 3 অক্ষে 3, কিন্তু ওই 3 কে কাটা যাবে না, যেহেতু মানে যাদের যাদের গণিতক অর্থাৎ 2 এর, 3 এর, 5 এর, 7 এর গণিতক গুলো কেটে দিতে বলেছে। তো তাদেরকে কিন্তু আমরা কাটবো না, কেননা তারা নিজেরাই তো মৌলিক সংখ্যা। তো 3 এর গণিতক দেখো, 3 অক্ষে 3, 3 কাটা যাবে না। 3 দুগুণে 6, এটা তো আগেই কাটা পড়েছে। 3 ত্রিক্ষা 9। হ্যাঁ, তারপরে 3 চারা 12 কাটা পড়েছে। 3 পাঁচা 15। তারপরে 3 ছয় 18 কাটা পড়েছে, দুইবার তো আর কাটার দরকার নেই। তারপরে 3 সাতা 21, নামতা বললেই কিন্তু গণিতক হয়ে যায়। 3 সাতা 21, 3 আষ্টা 24 কাটা পড়েছে। 3 নং 27 কাটা পড়বে। 3 10 30 কাটা পড়েছে। 3 11 33 কাটা পড়বে। তারপরে 3 12 36 কাটা পড়েছে। 3 13 39টা এখন কাটা পড়লো। তারপরে 3 14 42 কাটা পড়েছে। 3 15 45টা এখন কেটে দিলাম। তারপরে 3 16 48, হ্যাঁ এটা কাটা পড়েছে। হ্যাঁ, 3 16 48, 3 17 51, এটা 3 এর গণিতক। তারপরে 3 18 হচ্ছে 54। তারপর 19 গুণন 3, 3 নং 27, 27 2 57, 57 এটাও 3 এর গণিতক। তারপরে সোজা কথা 3 দিয়ে যেগুলো ভাগ যাবে সেটাই 3 এর গণিতক। আর 3 দিয়ে ভাগ যাওয়ার একটা সূত্র আছে, এই যে অঙ্কগুলোর যোগফলটা যদি 3 দিয়ে বিভাজ্য হয়, ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাও যাবে। দেখো 6 আর 1 7, 7 যেহেতু 3 দিয়ে, 7কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটাও যাবে না এবং এটা 3 এর গণিতক হবে না। এইটা কিন্তু 3 এর গণিতক হবে। 3 কে দেখো 21 দিয়ে গুণ করে এটা হয়। এটা হবে না, এটা হবে না, এটা 3 এর গণিতক। কিভাবে বুঝলাম? 9 আর 6 15, তো অঙ্কগুলোর সমষ্টি যেহেতু 3 দিয়ে বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ একটা সংখ্যা কোনো একটা সংখ্যা দিয়ে বিভাজ্য হলে তখনই আমরা সেটাকে গণিতক বলবো। এটা 3 দিয়ে বিভাজ্য না, এটাও না। 7 5 12, এটা কিন্তু 3 এর গণিতক। তো এইটা হবে না, এটাও হবে না, এইটা 3 এর গণিতক। 3 দিয়ে ভাগ দিলে এটা 27 বার যায়। অর্থাৎ 3 কে 27 দিয়ে গুণ করলে 81 হয়, তাহলে এটা 3 এর একটা গণিতক। মানে কোনো একটা সংখ্যাকে কিছু দিয়ে গুণ করে যে গুণফলটা আসে এটাই হচ্ছে গণিতক। তো এটা হবে না, এটাও হবে না, এইটাকে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। তো তো এটা হবে না, এটাও হবে না, এইটা কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা 3 এর গণিতক। এটা হবে না, এটাও হবে না, এইটা হবে। তো আমরা 3 এর গণিতক গুলো কেটে দিলাম। এবার দেখো 5 এর গণিতক গুলো যদি কাটি, অর্থাৎ 5 এর নামতা পড়ি, অর্থাৎ 5 কে কি দিয়ে আসলে ভাগ দিলে ভাগটা মিলে যাবে, সেই সংখ্যাগুলো হবে 5 এর গণিতক। তো 5 কে কাটা যাবে না, এখানে এই সংখ্যাগুলোকে কাটা যাবে না। তো 5 কে 5, 5 দুগুণে 10 কাটা পড়েছে। 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25 কাটা পড়বে, এটা 5 এর গণিতক। 5 6 30 কাটা পড়েছে। 5 7 35 কাটা পড়বে। 5 8 40 কাটা পড়েছে। 5 9 45 কাটা পড়েছে। 5 10 50 কাটা পড়েছে। 5 11 55, এটা হচ্ছে 5 এর গণিতক। 5 12 60 কাটা পড়েছে। 5 13 65 কাটা পড়বে। 5 14 70 কাটা পড়েছে। তারপরে 5 15 75, 5 15 5 15 75, এটা কাটা পড়েছে। তারপরে 5 16 80 কাটা পড়েছে। আর 5 এর একটা সূত্র আছে,
একটা এককের ঘরে বা শেষে শূন্য বা 5 থাকলে এটা 5 দিয়ে বিভাজ্য হয়। আমরা সেইভাবে ধরলে এটা লাস্টে যেহেতু 5 আছে তাহলে এটা 5 এর গুণিতক হবে। তারপর দেখো এটাও 5 এর গুণিতক, এটাও কেটে দেবো। এই 5 এর গুণিতক। এবার আমরা 7 কে অক্ষত রেখে 7 এর গুণিতক গুলো কাটবো, অর্থাৎ 7 এর জাস্ট নামতা পড়বো। তাহলে প্রথমে দেখো 7 অক্ষে 7, 7 কাটা যাবে না, 7 দুগুণে 14, হ্যাঁ এটা কাটা পড়ে গেছে। 3 সাতা 21 কাটা পড়েছে, 4 সাতা 28 এটা কাটা পড়েছে, 5 সাতা 35 কাটা পড়েছে, তারপরে 42, 6 সাতা 42 এটাও কাটা পড়েছে, 6 সাতা 42, 7 সাতা 49, এই 49 কিন্তু 7 এর গুণিতক। 27টা 56 কাটা পড়েছে, 27টা 56, 7 নং 63, 63 কাটা পড়েছে, 7 10 70 এটাও কাটা পড়েছে, 7 11 77 এটা এখন কাটা পড়বে, এটা 7 এর গুণিতক। 7 12 84 কাটা পড়েছে, 7 12 84, 7 13 91 এইটা 7 এর গুণিতক, এটাও কাটা পড়ে যাবে। 7 13 91, 7 14 428 8 হাতে 2, 428 8 হাতে 2 7 98 এটা কাটা পড়ে গেছে। এই এখন যদি সবকিছু ঠিক থাকে তাহলে এই বাকি যে সংখ্যাগুলো থাকলো এক বাদে, এককে আলাদা করে রাখতে হবে, এগুলোই হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। এখন 100-র উপরেও কিন্তু মৌলিক সংখ্যা আছে, এখানে ইরাটোস্থানিক ছাঁকনিতে আসলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখানো হয়েছে। তো আমরা একটু গুণে নেব যে মোট কয়টা পাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা আমরা এখানে দেখি, বইয়ে আমরা দেখলাম 25টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 21 22 22 23 23 24 24 25। তো আমরা আমাদের এমসিকিউ এ কিন্তু আসবে যে 1 থেকে 100 পর্যন্ত এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে। তো তখন তো আসলে এইভাবে কাজ করে অ্যান্সার দেওয়া সম্ভব না একটা 1 নম্বরের কোশ্চেন। আমাদের কিন্তু কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। এটা যদি বড় অঙ্কে আসে যে ইরাটোস্থানিক ছাঁকনির সাহায্যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখাও, তখন আমরা এইভাবে দেখাবো। আর নরমালি কিন্তু এগুলো মনে রাখতে হবে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তো এখানে 1 কে বাদ দিলে দেখো জীবিত আছে 1 2 3 4টা। তাহলে 1 থেকে 10 এর মধ্যে আমরা এখানে লিখে দিই 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা আমরা কয়টা পেলাম? 4টি। আমরা আবার গুণে দেখি যে এই যে 1 2 3 4। এরপর দেখো 11 থেকে 20, 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা। তো এখানে এই যে যেগুলো জীবিত আছে কাটা পড়েনি, 1 2 3 4টা, এটাও 4টা। আচ্ছা, এরপর আমরা পরের লাইনে 21 থেকে 30, হ্যাঁ এই 21 থেকে 30 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা পাই দেখি। এখানে অনলি আমরা দেখতে পাচ্ছি যে একটাই মৌলিক, দুইটা, সরি দুইটা। তো এখানে দুইটি। এরপর আমরা 31 থেকে 40, 31 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা দেখি। 1 2 দুইটা, অনলি দুইটা, দুইটা। আচ্ছা, তারপরে এখানে 41 থেকে 50, হ্যাঁ এই 41 থেকে 50 এ মৌলিক সংখ্যা আছে একটা, দুইটা, 3টা। আমরা শেষে টোটাল করে দেখবো 25টা হয় কিনা। 3টা। আর এখানে দেখো 51 থেকে 60, এই 51 থেকে 60 এর মধ্যে আছে একটা, দুইটা। এখানে আমরা শুধুমাত্র দুইটা মৌলিক সংখ্যা পেলাম। তারপর দেখো 61 থেকে 70, এই 61 থেকে 70 এর মধ্যে আছে একটা, দুইটা। এখানে আমরা দুইটা পেলাম। তারপর আসো 71 থেকে 80, 71 থেকে 80 এর মধ্যে আছে একটা, দুইটা, 3টা। এখানে মোট 3টা মৌলিক সংখ্যা আছে, 3টা। তারপর 81 থেকে 90, হ্যাঁ এর মধ্যে মৌলিক সংখ্যা আছে একটা, দুইটা, দুইটা।
আচ্ছা, তারপরে লাস্ট যেটা সেটা হচ্ছে 91 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আমরা পাচ্ছি কয়টা? অনলি একটা। একটা। এখন এগুলো যদি আমরা যোগ করি ৪, ৪, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪ মোট ২৫টা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এগুলো কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে এমসিকিউ এ খুব তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার জন্য। তো দেখো এটা বড় ক্লাসে বিসিএস পরীক্ষাও আসে, তখন আমরা কিছু টিপস দেই এইভাবে, হ্যাঁ, যে একটা মোবাইল নাম্বার মুখস্থ রাখার মতো, ধরো যে 4 মানে এই সিরিয়ালি 4422, আমরা কিন্তু মোবাইল নাম্বার মুখস্থ করতে পারি। তো এইভাবে যদি লিখি আমরা 4422 33 ডাবল টু 3232 আর লাস্টে ছিল 1। তো 1 2 3 টোটাল করে দেখি 4 4 8 9 10 11 12 15 16 17 18 19 20 21 22 23 24 25। তো এই ডিজিটটা যদি মনে রাখো যে 4422 32232, এইটা যদি মাথায় নিতে পারো তাহলে কিন্তু তোমরা হচ্ছে যে খুব তাড়াতাড়ি জিনিসটা মাথায় নিতে পারবে। কিভাবে? পরীক্ষায় হয়তো আসলো তোমার 41 থেকে 50 এর মধ্যে, হ্যাঁ, মৌলিক সংখ্যা কয়টি, তখন তোমার এই নাম্বারটা যখন মুখস্থ থাকবে তখন তোমার মাথায় নিতে হবে যে এটা হলো 1 থেকে 10 এর মধ্যে, এটা হলো 11 থেকে 20 এর মধ্যে, তারপর এটা হচ্ছে 21 থেকে 30 এর মধ্যে, তারপর এটা হচ্ছে 31 থেকে 40 এর মধ্যে, তারপরের ধাপটা এইটা 41 থেকে 50 এর মধ্যে, তাহলে 3টা। এইভাবে কিন্তু নিজেকে ব্রেন খাটিয়ে করতে হবে। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।